গতকাল কিভাবে রাত কাটলো সেইটা আমার সহকর্মী শান্তনু দত্ত সেই ছবি তুলে ধরছেন। রাত 2টো নাগাদ কিন্তু হঠাৎই বৃষ্টি নামে এবং তার আগে রাত 1টা নাগাদ যে মৃত চিকিৎসক তার কর্মক্ষেত্রে খুন হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, যার প্রতিবাদে সারা রাজ্য জেগে উঠেছে, তার বাবা মা এবং আত্মীয়রা কিন্তু এই আন্দোলনস্থলে এসেছিলেন এবং বৃষ্টির পরেও কিন্তু আন্দোলন দমানো যায়নি। দিনে 2বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপল কিন্তু রাতারাতি ত্রিপল খাটিয়ে দেওয়া হয় এবং তার নিচেই কিন্তু যারা আন্দোলনকারী চিকিৎসক তারা কিন্তু অবস্থান করছিলেন এবং এখনও দেখতে পাচ্ছি শুধুমাত্র আন্দোলনকারী চিকিৎসক না, সাধারণ বহু মানুষ এবং অন্যান্য জায়গার অন্যান্য ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ তারা কিন্তু এই আন্দোলনকারীদের পাশে এসেছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, স্লোগানে এখনও কিন্তু মুখরিত হয়ে রয়েছে এই জায়গাটা। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন বা দূর থেকে যারা এসছেন তারাও কিন্তু এখানে এসছেন এবং পাশে আসছেন, কেউ চা নিয়ে, কেউ বিস্কুট নিয়ে, কেউ সকালের খাবার নিয়ে এসছেন। আমরা কথা বলে নেব। আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি যাদবপুর থেকে, দিদি এসছে গড়িয়া থেকে, দুজন দু জায়গা থেকে এসেছি। কি জন্য আপনারা? আমরা কিছু ওআরএস আর জলের বোতল কিনেছিলাম কালকে রাতে, কিন্তু সেফ ফিল করিনি কি একা আসবো, বাড়ি কী করে ফিরে যাব, দিদিও বেরোতে পারবে না অনেক দূরে, তো ওই জন্য ভোরবেলায় বেরিয়েছি, দুজনে 5:30 নাগাদ বেরিয়ে দুজনে এসেছি। ওআরএস জলের বোতল নিয়ে এসছেন মানে কি আপনার সন্তান সম বলে? একদমই তাই, একদমই তাই। আমরা মানে প্রতিটা ক্ষেত্রে ওনাদের সাথে আছি, একটা মা হিসেবে আছি, একটা বোন হিসেবে আছি, একটা নারী হিসেবে আছি। আমাদের সুরক্ষা চাই। এই যে 8 থেকে 80, এই যে প্রতিটা ক্ষেত্রে আমরা মেয়েরা শারীরিক ও মানসিক হ্যারাসমেন্ট হচ্ছি। শুধুমাত্র কিন্তু চিকিৎসকদের আন্দোলন এটা এখন আর নেই, সাধারণ মানুষ তারা কিন্তু দল বেঁধে আসছেন। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে তারা চলে এসছেন এবং তারা বলছেন মা হিসাবে, দিদি হিসাবে তারা এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং যেটা বলছেন এই আন্দোলন যতদিন চলছেন, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী আরেকজন চিকিৎসক এখানে রয়েছেন। আপনারা কাজে ফিরতে তো নিশ্চয়ই আগ্রহী? সবাই কাজে ফিরতে আগ্রহী, কেউ কাজ না করে আমরা সারা রাত্রির জাগি, রোজ জাগি, প্রত্যেক দিন জাগি, কিন্তু ওয়ার্ডে জাগি, পেশেন্টের পাশে জাগি, এরকম খোলা ছাদের নিচে রাস্তার মধ্যেখানে শুয়ে জাগি না। এইটা আমাদের করতে বাধ্য করা হয়েছে। 36 ঘন্টা, যিনি মারা গেছিলেন তিনি 36 ঘন্টা টানা ডিউটি করেছিলেন এবং তার সতীর্থ যারা রয়েছেন তারা বলছেন কাজে ফিরতে তারা আগ্রহী। তারা কিন্তু এই খোলা আকাশের নিচে এই আন্দোলন করতে চান না, তারা পেশেন্টদের পাশে, রোগীদের পাশে ফিরতে চান, আবার তাদের কর্মস্থলে ফিরতে চান। এবং কবে তারা ফিরবেন তারা চাইছেন আলোচনায় বসতে। স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার যদি সদর্থক বার্তা দেন তাহলে কিন্তু তারা কাজে ফিরবেন। একেবারে সুদীপ্ত, জ্বরটা কাটবে কিভাবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। You demand justice. I demand